কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হলো পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে মঙ্গলবার বিকেলে। এদিনের সম্বর্ধনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির সভাপতি সামিমা পারভিন, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ কামাল হোসেন সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মধ্যক্ষগণ। এদিন ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা দেওয়া হয় কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ সরিউল শেখ, কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আরিফুর রহমান মিয়া, কালিয়াচক এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তৌসিফ আহমেদ, কালিয়াচক এক ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হায়দার আলী মমিন, কালিয়াচক এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলরুবা খাতুন, তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সাবির নাদাবকে। কালিয়াচক পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নতুন সভাপতিদেরকে সম্বোধনা জানানো হলো। কাদের তরফ থেকে? কালিয়াচক পঞ্চায়েত সমিতির সভাপতির তরফ থেকে। আপনার নাম? আমার সামিমা পারভিন। ঠিক আছে। কালিয়াচক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের যারা মানে মাদার ভাইস রয়েছে, আইনডিসি রয়েছে, মানে যত শাখা সংগঠন যতটা হয়েছে মানে ঘোষণা হয়েছে নতুন সভাপতি তাদেরকে প্রত্যেকজনকে আমাদেরকে সম্বর্ধনা দিলেন এবং আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে পঞ্চায়েত সমিতি। তাদেরকে আমরা সবুজ অভিনন্দন জানাচ্ছি আমরা কালিয়াচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। সামনে কি লক্ষ্য থাকবে আপনার? সামনে লক্ষ্য একটাই, যেটা 2026 বিধানসভা হবে। এই থেকে শুরু করে দিলেন, এরপরে আমাদের একেবারে 26-এর জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। এবার শুধু সময়ের অপেক্ষা, কয়েকদিনের মধ্যেই আমরা একটা মিটিং ডাকবো। মিটিং ডেকে আমরা মিটিং করার পরই আমরা ময়দানে একবারে কয়েকদিনের মধ্যে নেমে পড়বো। অঞ্চলে না শুধু, আমরা প্রত্যেকটা বুথে আমরা যাব এবং প্রত্যেকটা বুথে আমরা একটা, যেটা আমাদেরকে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চৌকি বোর্ড করতে, আমরা ওটা খুব তাড়াতাড়ি কর্মসূচি আমরা চালু করতে চলেছি।